আসলেন, দেখলেন, জয় করলেন, বিষয়টি এমন নয়। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার অবসানের ফসল তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন। এ এক ঐতিহাসিক মুহূর্ত। যখন দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, তখন বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত উজ্জীবিত লাখো জনতার ঢল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে স্বস্তিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী। ১৭ বছর অনলাইনে যে নেতার বক্তব্য শুনে উজ্জীবিত হয়েছেন, তাকে একবার কাছ থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্তর থেকে ছুটে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। সাধারণ মানুষের ভালোবাসায় ৩০০ ফিট পরিণত হয় জনসমুদ্রে। প্রিয় নেতার সান্নিধ্য পেতে মুড়িয়া উজ্জীবিত নেতাকর্মীরা। আমার জীবনে এত বড় সমাবেশ আমি কখনো দেখি নাই। আজকে তারেক রহমান দেশে ফিরবেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন, উনি বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করবেন। যার জন্য অপেক্ষায় ছিলেন বাংলাদেশের মানুষ, তিনি আজ বাংলাদেশের মাটিতে এসেছেন। বাংলাদেশের সকল আপামর সাধারণ জনতা এবং চট্টগ্রাম থেকে যারা এসেছেন সকলে তাকে মন ভরে গ্রহণ করেছেন। পাখির চোখে দেখলে বোঝা যায় কতটা বিস্তৃত আর ব্যাপ্তি ছিল মানুষের উপস্থিতি। লক্ষ লক্ষ মানুষের এই অংশগ্রহণ বার্তা বহন করে সামনের দিনের রাজনীতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কতটা গুরুত্ব বহন করবে। সারা দেশে উন্নয়নের জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন, যে ৩১ দফা প্রণয়ন করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের আপাময় জনসাধারণ তাকে সহযোগিতা করব। আজকে জনসমুদ্র প্রমাণ করেছে আগামীতে ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আস্থা রাখতেছে। সেই আস্থার ভিত্তিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত প্রিয় নেতাকে দেখতে হাজারো মানুষ দাঁড়িয়েছিলেন সড়কের দুপাশ জুড়ে। কুড়িল থেকে ৩০০ ফিটের রাস্তায় ছিল না তিল ধারণের জায়গা। মূল মঞ্চ ঘিরে লাখ লাখ মানুষের ভিড়ে ঠাসা ছিল অন্তত ৪ কিলোমিটার সড়ক। প্রিয় নেতার আগমনে সামনের দিনের রাজনীতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে লক্ষ কোটি ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, দিনমজুর আজকে এর মধ্য দিয়ে আশার আলো তাদের ভিতরে, তাদের চোখে আজকে ভাবি জীবনের স্বপ্ন। স্বাধীনতার পরে এই ধরনের রাজনৈতিক নেতার স্বদেশ প্রত্যাবর্তন হয় নাই এবং এইভাবে সংবর্ধিত হয় নাই। দেশের মাটিতে নেতাকর্মীদের কাছে অব্যক্ত অনুভূতি প্রকাশের মাত্রা ছিল অপরিসীম। তারুণ্য নির্ভর দেশ গড়ার প্রত্যয়ে লাখো জনতাকে নতুনভাবে উজ্জীবিত করতে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।